পরিবার থেকে দূরে রাজনীতিতে বেশি মনোযোগী ছিলেন সাদ্দাম। প্রশাসন জানায় তাদের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়নি। পারিবারিক সিদ্ধান্তে জেল গেটে স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ দেখানো হয় ছাত্রলীগ নেতা সাদ্দামকে। বিস্তারিত দেখুন আবুল বাশারের প্রতিবেদনে। যশোর কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও ৯ মাস বয়সী শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যারোলে মুক্তি নিয়ে নানা আলোচনা ও আবেগঘন বক্তব্য ছড়ালেও বাস্তব চিত্র ভিন্ন। জেলা প্রশাসন ও পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই ঘটনায় প্যারোলে মুক্তির কোনো আবেদনই করা হয়নি। সূত্র জানায়, বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখতেন না। তিনি রাজনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কার্যক্রম নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। কারাবাসের আগেও স্ত্রী ও সন্তানের খোঁজ খবর নেওয়ার বিষয়টি নিয়মিত ছিল না। এতে পারিবারিক সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং দাম্পত্য জীবনে টানাপোড়েন বাড়তে থাকে। স্থানীয়রা জানান, পলাতক থাকার সময়েও সাদ্দাম পরিবারের পাশে না থেকে রাজনৈতিক তৎপরতাতেই বেশি মনোযোগী ছিলেন। পরে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর সেই দূরত্ব আরও বেড়ে যায়। পরিবার ও স্ত্রীর সঙ্গে যোগাযোগ সীমিত থাকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন কানিজ সুবর্ণা স্বর্ণালী। গত শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে স্বর্ণালী প্রথমে তার ৯ মাস বয়সী শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করেন। এরপর নিজেও আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা। এই ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়। ঘটনার পর শনিবার সন্ধ্যায় সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরে সাদ্দামকে স্ত্রী ও শিশু সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ দেয়। এ সময় পরিবারের ৪ জন সদস্য উপস্থিত ছিলেন। মৃত স্বর্ণালীর ভাই শুভ হাওলাদার বলেন, প্যারোলে মুক্তির বিষয়ে আমরা কোনো লিখিত আবেদন করিনি, সময় খুব কম ছিল। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে জেল গেটে লাশ দেখানোর ব্যবস্থা করা হয়। এ বিষয়ে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে জানানো হয়, জেলা ম্যাজিস্ট্রেট বা কারা কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির কোনো আবেদন জমা পড়েনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্যারোলে মুক্তি না দেওয়ার অভিযোগ ও বিভিন্ন ছবি বিভ্রান্তিকর। পরিবারের মৌখিক অনুরোধের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেল গেটে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।